আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আমার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। আজকে আমরা এই ভিডিওতে আসার একটি কারণ রয়েছে। অত্যন্ত ব্যথিত হয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। সম্প্রতি আমরা শুনেছি যে ইন্ডিয়াতে এক কুখ্যাত মুশরিক, কট্টরপন্থী কাফের, সনাতন ধর্মের এক লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মর্যাদা, শান ও মানকে খাটো করার অপচেষ্টা করেছে। ওদের সবসময় দূরবীনটা ইসলাম ও মুসলমানের দিকে এবং আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সর্বদাই দূরবীন দিয়ে ওরা টেক লাগাতে চায়। বড়ই আফসোসের বিষয়, আমরা ইতিহাস যদি তাকাই, ইতিহাসের দিকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বিপক্ষে যারাই যখনই যে সময় বিপক্ষে বক্তব্য দিয়েছে, লিখনি লিখেছে কিংবা অন্যান্যভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বরদাস্ত করেননি, বরং ধ্বংস অনিবার্য তাদের। সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন যে একজন কট্টর 7 জন কাফির ছিল মক্কার, তার মধ্যে একজন ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তার ভ্রান্ত কিছু মতামত পেশ করলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত না করে বলেছেন, হাবিব আমার দোস্ত, উতুল্লিম বা'দা যালিকা জানিম। সে ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে সেই যে তার পিতৃহীন, অর্থাৎ সে জারর সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সম্মানকে যারাই খাটো করার চেষ্টা করেছে, সেটা কখনো সফলতা হতে পারে নাই, বরং তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। তারপরে আমরা যদি তাকাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার টুকরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, আস ইবনে ওয়াইল একজন কট্টর কাফের মুশরিক ছিলেন। তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কারমূলক আবেতার এই শব্দটা ব্যবহার করেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত না করে এই আয়াতটি নাজিল করে বলেছেন যে, হাবিব, যারাই আপনাকে এই তোকমা দিচ্ছে তারাই হচ্ছে আবেতার, অর্থাৎ নির্বংশ, তাদের বংশ দ্বারা ক্রমধারা স্থগিত, তাদের কোনো বংশ নেই। সেই যাই হোক, আদৌ যারা নানানভাবে অপচেষ্টা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান-মান নিয়ে যারা কটূক্তি করে, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাদের বিপক্ষে আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার জিকিরকে সমুন্নত করেছি, সুউচ্চ করেছি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আপনার সম্মানকে, ইজ্জতকে, আপনার জিকিরকে বুলন্ত করেছি, সুউচ্চ করেছি, সেখানে যে বা জাহিরা এই কাজগুলা করো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান কেউ কমাতে পারবে না। অনেকেই চেয়েছে কিন্তু কমাতে পারে নাই। আমরা ইমানি তাকিদা হিসাবে আখিরাতে যেন এটা একটি ওসিলা হয়, সেই সুবাদার্থে আমরা তার প্রতিবাদ করি, দৃঢ় প্রতিবাদ জানাই যে সেই কুখ্যাত হিন্দুস্তানের সেই সনাতন ধর্মের লোক, সে তাকে যেন সে তার ভুল স্বীকার করে, এবং যদি ভুল স্বীকার না করে, ইন্ডিয়ার খুনি মোদি সরকার তাকে যেন মৃত্যুদণ্ড কার্যকর করে।
সেই দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিবাহ করেছেন? আমরা সাধারণত বিবাহ করি যৌনতার কারণে, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের কারণে। বিশেষ করে যারা নর্মালি বিবাহ করে এই জন্যেই। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা ছিল ভিন্ন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজ থেকে কিছু করেননি, কিছু বলেননি। যা বলেছেন আল্লাহর থেকে, আল্লাহ যা জানিয়েছেন তাই বলেছেন, যা করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহ যা করতে বলেছেন তাই করেছেন। আরেকটি বড় এক্সাম্পল হতে পারে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান হযরত খাদিজাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন টকবকে যুবক, 25 বছর বয়স। তবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। ওই কথার প্রেক্ষিতেও বোঝা যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের একজন মহিলাকে যৌনতার জন্য বিবাহ করেন নাই, বরং আল্লাহ তাআলার নির্দেশে বিবাহ করেছেন। আম্মাজান হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন 24 বছর 6 মাস। তৎক্ষণিক আম্মাজানের উপস্থিতিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। পরবর্তীতে যতগুলো বিবাহ করেছেন সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। অনুরূপ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। ওদের প্রশ্ন হচ্ছে 6 বছরে বিবাহ করেছেন, এবং আমরা তো জানি 6 বছরের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন, এবং 9 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 18। তাহলেই বোঝা যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে মাত্র 9 বছর ছিলেন। এই 9 বছরে মহিলা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। এই কোটি কোটি মহিলা উম্মতে মুহাম্মাদির জন্য অনেকগুলা মাসলা মাসাইল আছে যেগুলো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পেয়েছেন তারা। কাজে এটা মূল হতে পারে যে মূল থিম হচ্ছে এটাই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে উম্মতে মুহাম্মাদির সকল মহিলা সকল প্রকারের মাসলা মাসাইল, সকল আকায়েদের বিষয়গুলা সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে। আমরা যদি ইতিহাস পড়ি তাহলে আমরা রবি ঠাকুর উনি মাত্র 4 বছর, কেউ বলছেন 6 বছর মহিলাকে মেয়েকে ছোট্ট বাচ্চাকে বিবাহ করেছে। তারপরে তাদের ঠাকুর শিবে অসংখ্য বিবাহ করছে, তাও 2 বছর 4 বছর 5 বছর ছোট ছোট মেয়েদেরকে বিবাহ করছে। ওদের বিপক্ষে তো কোনো কথা বলে না। আমরা যদি ওল্ড টেস্টামেন্ট পড়ি তাহলে অবশ্যই পাবো যে ওল্ড টেস্টামেন্টে এসেছে যে হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে, যে লূত তিনি তার আপন মেয়ের সাথে, ওরসজাত সন্তান মেয়ের সাথে উনি সহবাস করত। ওদের বিপক্ষে তো কোনো বক্তব্য আসে নাই, কোনো বক্তব্য দেয় না। তারপরে আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের ধারণা যে উনি জারজ সন্তান, খ্রিস্টানরা আদৌ তাদের সম্ভবপর নয় যে তিনি যে জারজ সন্তান নয় সেটা প্রমাণ দিতে পেরেছে, তারা আদৌ সক্ষম নয়। এটার প্রমাণ দিয়েছে আল কোরআন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা মুআজ্জিজা আল কোরআন সেটার সমাধান দিয়েছে যে না, নিঃসন্দেহে হযরত ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান নয়। কাজে ওদের মূল দূরবীন হচ্ছে ইসলাম ও মুসলমান। হ্যাঁ, তাদের মাথা ব্যথা হওয়ার আরেকটি কারণ আমরা অবলোকন করতে পেরেছি, অ্যানালাইসিস করে পেয়েছি যে ইউরোপে, আমেরিকাতে, ইন্ডিয়াতে মানুষ দলে দলে
জোয়ার ভাঙ্গা ঢেউয়ের মতো তারা মুসলমান হচ্ছে, ইসলামের শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে, ইসলামের শীতল ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে। সেই সুবাদে ওই স্রোতকে কী করে ঠেকানো যায় সেই চেষ্টা করছে। ঠিক তারা দিন দিন খুব উগ্র হচ্ছে। আর আমার দেশের কিছু আলেম, কিছু লেবাসদারি পীর, বিশেষ করে অনেক ধরনের মানুষের পূর্বের সরকার বিদায় হওয়ার পরে দেখলাম অনেকে খুব সাম্প্রদায়িক হতে চায়, খুব সবার সাথে তাল মিলিয়ে চলতে চায়। ইভেন যখন দেখি এই ঘটনাগুলো খুব হৃদয়ে কষ্ট লাগে। অনেকে মন্দির পাহারা দেয়, খুব কষ্ট লাগে। অনেকে মূর্তি পাহারা দিয়ে মন্দিরে সারা রাত কাটায়। কিন্তু কেন? সম্প্রীতির ঘোরার জন্য আপনাকে মন্দির পাহারা দিতে হবে, আপনাকে মূর্তি পাহারা দিতে হবে? কিছুদিন আগে একটা টকশো দেখলাম, দক্ষিণ বাংলার এক পীর আছে, যিনি দাবিদার লক্ষ লক্ষ মুরিদ তার, কিন্তু ভোট পায় 000 ডাব্বা। ওই পীর বলছে টকশোতে যে আসুন আমরা সকলে হাত মিলাই, সনাতন ধর্মের একজনের সাথে বলছি, হাত মিলাতে গিয়ে বলে যে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছি, ওই সমস্ত যারা লেবাসদারি, যারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু, গোপনের শত্রু, মুনাফিক, তাদের থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করছি। আল্লাহর হাবিব একটি হাদিস বর্ণনা করেছেন যে মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের তো ওই কুখ্যাত সনাতন ধর্মের সেই নিকৃষ্ট মুশরিক জাহান্নামের কীট, তাদেরকে হাতে বাধা দেওয়ার শক্তি আমাদের নেই। তবে জবানের যে জেহাদ, সেটা তো করার অথরিটি আমাদের আছে। সেই সুবাদর্থে খয়রুল উমুরু আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। কাজে আমরা জবানের জেহাদ করার জন্য জবানের ওদের যেই অসৎ প্রচেষ্টা, সেটাকে বাধা দেওয়ার লক্ষ্যে আমরা আজকে এই ভিডিও তৈরি করা। এবং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার শেষ জমানা পর্যন্ত এমন একটি দল থাকবে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। শেষ জমানা পর্যন্ত আমার একদল এমন উম্মত থাকবে, কিছু পীর থাকবে, আলেম থাকবে, ওয়াইজ থাকবে, বক্তা থাকবে, খতিব থাকবে, যারা কোরআন ও সুন্নাহ থেকে হক কথাগুলো খুলে খুলে মানুষকে বলবে। এই হক কথা বলার ক্ষেত্রে কোনো রাজশক্তিকে, কোনো শাসককে, কোনো নেতাকে, কোনো এমপিকে, কোনো মন্ত্রীকে তারা পরোয়া করবে না। কোনো রক্তচক্ষুকে তারা পরোয়া না করে হক কথাগুলো কোরআন ও সুন্নাহ থেকে তারা বলেই যাবে। তাদেরকে কেউ বারণ করে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের রক্ত খনন হয়, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কাজে যে বা যারাই সেই অপচেষ্টা করছেন, এবং আপনারা খুব আফসোস লাগে যারা মন্দির পাহারা দিতে যায়, খুব বলে যে হ্যাঁ আমরা মন্দির পাহারা দেব, আপনাদের নিরাপত্তা আমরা দেব। কেন? আপনারা বড় জোর তাদের ঘর বিটা, বাড়ি, আসবাবপত্র, জায়গা জমি পাহারা দিতে পারেন, কিন্তু মন্দিরে যাওয়া নিকৃষ্ট কাজ, এটা শয়তানের কাজ, মুসলমানের কাজ নয়। আপনারা সেটা পারেন না। আপনারা দিন থেকে, মসজিদ থেকে আপনারা কেন মন্দির পাহারা দেবেন? বড় জোর ওদের সাথে যদি সম্প্রীতি করতে হয়, ওদের সাথে অবশ্য ওদের নিরাপত্তা প্রয়োজন আছে বাংলাদেশে। তবে আপনারা ওদের ঘর বাড়ি, জায়গা জমি, অন্যান্য আসবাবপত্র পাহারা দিতে পারেন। তবে মিল্লাতকে ভুলে গিয়ে মন্দির, এবং মন্দিরে থাকে কি? মূর্তি। সে মূর্তি পাহারা দিতে আপনারা দায়িত্ব নেন, কিন্তু কেন? আপনারা তো অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছেন। সেই জন্য আমি আহ্বান করব, আপনারা তওবা করুন। যে বা যারাই সেই কাজ করেছেন,
নিঃসন্দেহে সেটা গর্হিত কাজ। আপনার তওবা করুন, আর আপনারা স্পষ্ট করুন আপনারা কি আদৌ মুসলমান কিনা। আপনারা তো জাতির কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। আবার আপনাদের লেবাস, সিরাত, সুরাত, আলেম, আপনারা তো আলেমের কলঙ্ক ভাই। আপনি স্পষ্ট করেন, আপনি যে আমরা এই স্পষ্ট করেন। আপনারা আলেমের কলঙ্ক হবেন কেন? আপনি একজনের জন্য অন্যান্য আলেমের গায়ে সে তুকমা যাবে কেন? সে যাই হোক, আমি প্রত্যেক মসজিদের ইমাম খতিবকে বলবো যে আপনারা এই নিকৃষ্ট জাহান্নামের কীট, সেই ভারতের সেই পাপাচারী, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে ক্ষুণ্ণ করার জন্য এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার বিপক্ষে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে যেন এই আওয়াজ ধ্বনি আসে যে আমরা ইন্ডিয়াকে বয়কট করব যদি তার বিচার মৃত্যুদণ্ড না হয়। আপনারা ভয় করার কোনো কারণ নাই। সত্যের পথে ইস্তেকামাত থাকা সবচেয়ে বড় জিহাদ। আপনারা পারসেস হয়ে যান, কিছু টাকা, কিছু ভয় কেউ দেখালো, হ্যাঁ আপনি পারসেস হয়ে যান, কিন্তু কেন? ইসলামের ইতিহাস ভুলে গেলে চলবে না। যে ইতিহাস ভুলে যায় তার পায়ের নিচে মাটিও থাকে না। কাজে আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব এটাই, আপনারা সকলে এতটুকু প্রমাণ করেন যে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও ভালোবাসার মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে। তাহলে সেই নিকৃষ্ট কীট, জাহান্নামের কুখ্যাত কীটগুলা সামনে কথা বলতে খুব লাগাম টানবে, বলবে না মুসলমান সোচ্চার জাতি, তাদের বিপক্ষে কিছু বলার আগে 10 বার ভাববে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করার জন্য বক্তব্য দিতে তাদের বুক কাঁপবে। কাজে আপনারা আওয়াজ তুলুন এবং তাদের বিপক্ষে, এবং ইন্ডিয়ার সকল বাণিজ্যিক লেনদেন সব কিছু ক্লোজ করা হোক। আমি আহ্বান করব ওদের সাথে সাম্প্রতিক কোনো ধরনের লেনদেন, কোনো বাজেট সব কিছু যেন ক্লোজ করা হয়, এবং তাদের প্রোডাক্টকে বয়কট করার জোর দাবি করছি। সেই যাই হোক, সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আশা করি ইন্ডিয়ার পণ্যগুলা বয়কট করবেন এবং তা থেকে বিরত থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।